সাধু বাবা অবস্থায় নিজের বাবাকে সামনে দেখতে পেয়ে অবাক হয়ে যায় ফুলকি রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আজকে ফুলকি বলে, আচ্ছা বাবা, এখানে সেই সাধুরা কি আসবে কদিনের মধ্যে? বলুন না বাবা, উনি না আমার খুব কাছের একজন। তখনই রোহিত বলে, হ্যাঁ মহারাজ, বলুন। আর তখন সেই চরণদাস মহারাজ বলে, আসলে প্রতি অমাবস্যাতেই ওরা নিত্য গ্রামে ওই শ্মশানে এসে তারা সাধনা করে। এবার আসবে কি না সেটা জানি না, এই কালকেই তো সেই অমাবস্যা, হয়তোবা আসতে পারে, তোমরা গিয়ে দেখতে পারো। তখন ফুলকি বলে, আচ্ছা বাবা, তাদেরকে আমরা কি করে চিনব? তখন বলে যে আমি তো জানি না, তোমরা গিয়ে দেখতে পারো, আর তোমরা কিন্তু প্রসাদ খেয়ে যাবে। বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেই তখন রোহিত বলে, ফুলকি এত ভেঙে পড়ো না, চিন্তা করো। রোহিত বলে যে আমরা ভেবে চিনতে তারপর মানুষের সঙ্গে কথা বলবো, হুট করে আর কাউকে বিশ্বাস করবো না, যেন আমাদের ধোঁকা খেতে না হয়। তখন ফুলকি বলে, ঠিক আছে স্যার। এরপর দেখা যাবে সেখান থেকে রোহিত আর ফুলকি বেরিয়ে যায়। ওদিকে দেখা যাবে রুদ্র চিৎকার করতে করতে নিজের রুমে ঢুকে। আর তখন ফুলকি যে ছুঁড়েছে সেই ঢিলের কারণেই রুদ্রর মাথাটা ফেটে যায়। রুদ্র সকল চুলদাড়ি খুলে আয়নার কাছে দাঁড়িয়ে ড্রেসিং করছিল, গল্প করছিল। তখনই সেখানে ছোট রানী এসে তখন বলে, কি হলো রুদ্র, কি হয়েছে? মাথায় এমন করে কাটলো কি করে? তখন রুদ্র বলে, ওই ফুলকি দাস আমাকে কেমন করেছে, আমাকে ঢিল দিয়েছিল। তখন ছোট রানী বলে, আচ্ছা কি দেখলে সেখানে গিয়ে? তখন রুদ্র বলে, আসলে সেখানে রোহিত আর ফুলকি ওই চরণদাসকে একটা ছবি দেখালো। তখন চরণদাস মাথা নেড়ে বলে যে হ্যাঁ চিনলো। আর তখন রোহিত আর ফুলকি সে কথা শুনে খুশি হয়ে যায়। আর তখন জিজ্ঞেস করে যে কোথায়? তখন সেই মহারাজ বলল যে সে নাকি খুব ভালো গান গাইতো, আর আগে গানের দলের সঙ্গে নাকি আসতো, এখন আর আসে না। সেখান থেকেই অনেক বছর অন্য জায়গায় চলে গিয়েছে, অনেক বছর আগেই। তখন এই কথা শুনে ছোট রানী বলে, মানে তার মানেটা কি? বড় রাজা বাবুর ছবি? এটা কি করে সম্ভব হতে পারে? আমি তো সব ছবি ছড়িয়ে ফেলেছিলাম। তখন রুদ্র বলে, হ্যাঁ সেটা রানী বলে, আমি তো সব ছবি সরিয়ে ফেলেছিলাম। তখন রুদ্র বলে যে হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না, আপনাকে তো সব ছবি আমি সরিয়ে ফেলেছিলাম, কিন্তু ফুলকি দাসের হাতে আর বড় রাজার ছবিটা পৌঁছলে কি করে সেটাই তো বুঝতে পারছি না। তখন বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, কারণ বড় রাজা বাবুর ছবি হলেও হতে পারে, কারণ ছবিটা তো দেখিয়েছিল। তখন মহারাজের মুখ থেকে সমস্ত কথা শুনে এদিকে বলতে থাকে যে সব কিছু তো খুশি হয়েছিল, কিন্তু তারপর তো কিছু শুনতেই পাইনি, কারণ ওরা বুঝে যায় যে কেউ এখানে আছে, ওদের কথা শুনছে। তখন তো আমাকে ঢিল ছুঁড়ে আর আমার এই অবস্থা। তখন তো আমি পালিয়ে আসি ওখান থেকে, তারপর কোথায় গিয়েছে কি হয়েছে সেটা আমি জানি না। ওখান থেকে ওরা নিশ্চয়ই এতক্ষণে বাড়ি চলে গিয়েছে, আমি না তারপরে কিছুই বলতে পারছি না। তখন ছোট রানী বলে যে ওই যে যাদের কথা বললে তো তুমি যে বললে গান গাইতো, হ্যাঁ বড় রাজা বাবু কিন্তু খুব ভালো গান গাইতো, আর আমার বড় দিদিও খুব গান গায়, তার জন্যই তো তাদের দুজনের বিয়ে হয়েছিল, বুঝতে পেরেছো? আর তার থেকেই বুঝতে পারলাম, তাহলে কি রোহিত আর ফুলকি বড় রাজা বাবুর কোনো খোঁজ পেয়ে গেল? না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ওই রাজমহলে বড়বাবু কিছুতেই আসতে পারে না। এত দিন ধরে আমার যেই জায়গাটা আমি তৈরি করেছি সেটা আমি কিছুতে হারাতে পারবো না, শেষ করতে পারবো না আমি। ওই ফুলকির উপর নজর রাখতে হবে, নজর রাখার ব্যবস্থা করো। তখন রুদ্র বলে যে হ্যাঁ ম্যাডাম, এবার ফুলকির উপর নজর রাখতে হবে, ফুলকি কোথায় যাচ্ছে কি করছে সবটা আমাকে জানতে হবে। কিছুতেই ফুলকিকে বড় রাজা বাবুর কাছে যেতে দিলে চলবে না, পৌঁছতে দিলে চলবে না। আর তখন ছোট রানী বলে যে হ্যাঁ তোমাকে সবটা ব্যবস্থা করতে হবে, লোক লাগাও, সবাই সবসময় ফুলকির উপর নজর রাখে। তখন রুদ্র বলে, ঠিক আছে ম্যাডাম, চিন্তা করবেন না আপনি। আর তখন বলে যে সকালবেলায় দেখা যাবে রোহিত ছাদে যায়, আর তখন নিচের দিকে তাকাতে দেখতে পায় যে তেওয়ারি সেখানে লোক ফিট করে রেখেছে, তাদের সঙ্গে ইশারাতে কথা বলছে। তখন রোহিত রুদ্র চালাকি সবটা বুঝতে পারে, আর তখনই নিচে নেমে এসে রুদ্র ঠিক করা লোকগুলোকে দেখতে থাকে। আর তখন রোহিত নিজে বুঝতে পেরে একটু দূরে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। আর তখনই দেখতে পায় যে একটা মোটর সাইকেলে থেকে লোক এসে সেই লোকগুলোকে আবার ইশারা করতে থাকে। রোহিত তখন বুঝতে আর বাকি নেই যে এখানে ওদের উপর নজর রাখার জন্য লোক ফিট করা হয়েছে। আর তারপর দেখা যাবে যে আমাকে কিছুতেই ধরা পড়লে চলবে না, আর ফুলকির সঙ্গে এভাবে বের হলেও চলবে না, তাহলে তো ওরা
জেনেই যাবে যে আমরা কোথায় যাচ্ছি, কিছুতেই আমরা ধরা পড়বো না, কিছুতেই না। বড় ছোট রানী নিশ্চয়ই আমাদের উপর নজর রাখার জন্য এই লোকগুলো ফিট করেছে। আমাদেরকে একজোট হলে চলবে না, আমাদেরকে ছদ্মবেশে যেতে হবে। তারপর দেখা যাবে সেখানে রোহিত চলে আসে, আর তখন এদিকে লাবু বলে যে কিরে ভাই কি হয়েছে, আর তখন তমাল বলে কিরে রোহিত কি হয়েছে। তখন রোহিত বলে জানিস তো অনেক কিছু ঘটে গিয়েছে, এখন আমাদের মনে হচ্ছে কি আমাদের উপর নজর রাখা হচ্ছে, এবার আমি কিছুতেই ধরা পড়বো না, কিছুতেই না। তখন তমাল বলে কি বলছিস তুই। তখন রোহিত বলে যে হ্যাঁ, আমি গিয়ে দেখলাম যে আমাদের ওপর নজর রাখার জন্য ওখানে লোক ফিট করেছে ওই ছোট রানী, ওই মহিলা অনেক কিছু পারে, অনেক কিছু। এবার আমি আর ফুলকি কোথায় যাব কি করব তাদেরকে একদম জানতে দেব না। মহারাজের ওখানে যে আমরা গিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের কথাগুলো ওরা লুকিয়ে লুকিয়ে শুনছিল, আমরা তো প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু ফুলকি বুঝেছিল, বুঝতে পেরেছিস। আর তখন বলে তাই এবার কোনো রকম কোনো অঘটন আমি চাই না। তখন তমাল বলে তাহলে কি করবি। তখন রোহিত বলে যে কিছু একটা তো করতে হবে, কিছু একটা করে আমাদেরকে বের হতে হবে। লাবু তখন চা নিয়ে আসে আর বলে আচ্ছা ভাই তোরা কি এখন বের হবি। তখন রোহিত বলে না না দিদিভাই এখন বের হতে পারবো না, বের হবো সন্ধ্যায় কিছু একটা ব্যবস্থা করে। তখন বলে আচ্ছা দিদি তোর মানে একজন লোক ওখান থেকে আসতে বলতো, একজন ফুলকির মতো হাইট আরেকজন আমার মতো হাইট। তখন লাবু বলে কিন্তু ভাই আমার না খুব ভয় করছে, এই যে ছোট রানী মা ওরা তো পিছনে পড়ে গিয়েছেন, তারপর যদি কোনো সমস্যা হয়। তখন রোহিত বলে না রে দিদি ভাই কোনো সমস্যা হবে না, তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আর তখন লাবু পার্টির লোকজন থেকে দুজন লোক আসতে বলে, আর তারপর দেখা যাবে লাবুর কথা মতো দেখতে থাকে। আর তারপর এদিকে দেখা যাবে রুদ্রকে তেওয়ারি ফোন করলে তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা আমি নজর রাখছি, আসলে লাবণ্য সান্যালের দুজন লোক এসেছে বাড়ি থেকে, এছাড়া রোহিত আর ফুলকি বেরও হয়নি আর ওরাও এখনও বের হয়নি। তখন রুদ্র বলে তুমি নিজের নজর রাখো, কাউকে কোনো ভরসা করবে না। তখন তেওয়ারি বলে হ্যাঁ হ্যাঁ দাদা আমি নজর রাখছি, আমি নজর রাখবো, আমি কাউকে নড়তে দেবো না। তখনই ফোন রাখতে ছোট রানী তখন বলে আচ্ছা তেওয়ারি কি ফোনটা করা যায় তো। আর তখন বলে আচ্ছা কি বিশ্বাস করা যায়। আর তখন বলে কি বলছেন কি ছোট রানী মা, ওই প্রথম থেকে তেওয়ারি আমার সাথে কাজ করছে, কোনো রকম কোনো বেইমানি করেও নি আর করবেও না। তখন ছোট রানী বলে না বুদ্ধি লাগে, আসলে নজর রাখলেও না বুদ্ধি লাগে। তখন রুদ্র বলে আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা করা আছে, ওখানে লোক ফিট করা আছে। আর তখনই বলে ঠিক আছে, কিন্তু ফুলকি কিন্তু অনেক চালাক। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি হুবহুব ওই পার্টির লোকজনের মতো করে সেজে নেয়। আর তারপর দেখা যাবে ফুলকি বলে ব্যাস এবার তো আমাদেরকে ছদ্মবেশ নেওয়া হয়ে গিয়েছে, এবার শুধু রাজা মশাইকে খুঁজে পাই না, তাহলে বড় রানীর মার কাছে নিয়ে গিয়ে বলবো দেখো আমার দেওয়ার কথা আমি রেখেছি। তখন রোহিত বলে আচ্ছা ফুলকি এবার তো আমাদেরকে বের হতে হবে। তারপর দেখা যাবে সেই পার্টির লোকজনকে সামনে এনে আবারও ঠিকঠাক মতো একই রকম লাগছে কিনা সেটা দেখে লাবু আর তমাল দেখতে থাকে। আর তখন বলে একই রকম তো লাগছে রে, একদম হুবহুব, যাক চিনতে পারবে না। তখন রোহিত আর ফুলকি সেখান থেকে সেই গাড়ি করে তেওয়ারির সঙ্গে বেরিয়ে যায়। আর তারপর তেওয়ারি বলে এটা তো সেই লাবণ্য সান্যালের লোকজন, দাদাকে ফোন করে বলে দিচ্ছি। আর তখনই তেওয়ারি ফোন করে রুদ্রকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। এদিকে রোহিতরা পৌঁছে গেলেই লাবু তখন ফোন করে আর বলে যে ভাই পৌঁছে গেছিস তো। তখন রুদ্র বলে যে রোহিত বলে যে হ্যাঁ পৌঁছে গেছি, ফুলকিকে বাড়িতে রেখে আমি একটু শ্মশান ঘাটে এসেছি। তখন লাবু বলে ঠিক আছে দেখে নিস। আর তখন রোহিত শ্মশান ঘাটের ভিতরে ঢুকে যায় আর সেখানে গিয়ে ঠাকুরমশাইকে বলে আচ্ছা ঠাকুরমশাই এখানে কি সেই গুপ্ত সাধুরা আসবে। তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ প্রতি বছরই তো সাধুরা আসে, এবারও হয়তো বা আসবে, অপেক্ষা করো চলে আসবে। আর তখন রোহিত বলে আচ্ছা ওনাদের সাথে কি কথা বলা যাবে। তখন ঠাকুরমশাই বলে যে ওনাদের মন এক এক সময় এক এক রকম থাকে, তারা দাঁড়াও তুমি দেখো আসলে হয়তো বা কথা বলতে পারবে। তখন রোহিত দাঁড়িয়ে পড়ে আর তখনই দেখা যাবে এক দল সাধু আসে। আর তখন রোহিত বলে যে এরা কোনো, আর তখন বলে হ্যাঁ এই তো ওরা চলে এসেছে। তখন বলে আচ্ছা ওনাদের সাথে কি কথা বলতে পারবো। তখন দেখা যাবে ফুলকির বাবা বাইরে এসে বসে ধ্যান করতে থাকে। আর তখন বলতে থাকে উনি কিসের জন্য বাহিরে একা, সবাই সেখানে বুঝতেই তো পারছি না। আর তখনই তার দিকে তাকালে সেই ছবির সাথে মিল পায় রোহিত। আর তখন ছবির সাথে মিলাতে থাকে আর বলে ওনার তো চোখ দুটো একদম এই লোকটার সাথে মহারাজের সাথে মিলে যাচ্ছে, তার মানে কি তাহলে উনিই সেই। আর তখন ফুলকিকে খবর দিলে ফুলকি সেখানে আসলে ফুলকি তো চিনে ফেলে যে এটাই হচ্ছে এই মহারাজ। আর তখন তাকে গিয়ে জড়িয়ে ধরে আর ফুলকি নিজের বাবাকে জড়িয়ে ধরতেই বুঝতে পারে যে এটাই নিজের বাবা। তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।